চায়ের আড্ডা জমে যাবে এরকম মচমচে খাস্তা নিমকি থাকলে। এটা কিন্তু বাসায় থাকা খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। আর এটা বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এখানে আটাও ব্যবহার করা যেতে পারে। তারপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর কালো জিরা। তারপরে খুব ভালোভাবে ময়াম দিয়ে দিতে হবে। বেশ 5 মিনিট ধরে ঘষে ঘষে ময়ামটা দিতে হবে। ময়ামটা যত ভালোভাবে দিবেন তত বেশি খাস্তা হবে কিন্তু। তারপরে সামান্য জল দিয়ে খুব শক্ত ডো তৈরি করে নিতে হবে। খুব নরম ডো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো ভালো হবে না। বেশ শক্ত একটু ডো তৈরি করে নিচ্ছি। এই যে ডোটা তৈরি হয়ে গেছে, তারপরে এটাকে 2 ভাগে বিভক্ত করে নেব। তারপরে সুন্দর করে বেলে নেব। আমি সামান্য একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেললে অনেক সময় হয় কি তেলের মধ্যে ময়দাটা থেকে একটা কালো কালো তেলটা নষ্ট হয়ে যায় আর কি। রুটি কিংবা পরোটার মতো পাতলা করলে হবে, খুব বেশি মোটা কিংবা পাতলা করার দরকার নেই। তারপরে ছুরি দিয়ে এভাবে নিমকির শেপটা আমি এনে নেব। কাটা হয়ে গেলে এগুলোকে তুলে আমি একটা জায়গায় রেখে দেবো। এই সময় যদি একটু দলা পাকিয়ে যায় ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু তেলের মধ্যে দিলেই ছেড়ে যাবে। এই দেখুন তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এরকম ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে পুরে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।